হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, রোজকার মতো আমি আজকে একটা আপনাদের সামনে সরকারি চাকরি খবর নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে রাজ্যে দীর্ঘ 12 বছর পর আইসিডিএস এর নিয়োগ করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, কত রয়েছে শূন্যপদ, কারা কারা আবেদন করতে পারবেন, বেতন কত থাকবে, আরও সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইকও করে দেবেন, কেননা আপনাদের লাইকে আমরা আরও নতুন ভিডিও করার উৎসাহ পাই। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনও ক্লিক করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে বলা রয়েছে প্রায় 3000 শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে 3376টি শূন্যপদের লোক নেওয়া হবে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়েছে, আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার পদে নেওয়া হবে। বেতনক্রম থাকছে 7100 থেকে 37,600 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতাও রয়েছে, গ্রেড পে 3600 টাকা। দীর্ঘ 12 বছর পর নিয়োগ করা হবে আইসিডিএস পদে। 2007 সালে শেষবার এই পদে নিয়োগ করেছিল সরকার। আইসিডিএস এর নিয়োগ ছাড়াও বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক বিষয় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কৃষি জমির খাজনা মকুব করেছিলেন তিনি। এদিন তিনি জানা, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন করার ক্ষেত্রে কোনো ফি লাগবে না। শুধু তাই নয়, এদিন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষকে জানাতেও নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার। পাশাপাশি তৈরি হচ্ছে 25টি সাইবার ক্রাইম সেক্টর। বীরভূমে 50 একর জমিতে সোলার প্ল্যান্ট তৈরি হবে বলেও এদিন বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর ফ্রেন্ডস, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এখনও অফিসিয়ালভাবে নোটিফিকেশন দেওয়া হয়নি কবে থেকে আবেদন শুরু হবে। যখন অফিসিয়ালভাবে নোটিশ দেওয়া হবে তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, সমস্ত বিস্তারিত আলোচনা হয়ে যাবে। তো এখান থেকে শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।